গুড মর্নিং ক্লাস। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম টু রাইট স্মার্ট একাডেমি। আমি রয়েছি তোমাদের সাথে জিওগ্রাফির সুমন স্যার। আচ্ছা স্টুডেন্ট, আমরা গত কয়েকটা ক্লাস জুড়ে কিন্তু তোমাদের বইতে যে অষ্টম অধ্যায় রয়েছে পশ্চিমবঙ্গ, সেখান থেকে কিন্তু আমাদের যে আলোচ্য বিষয় বা পড়াশোনা সেটা আমরা শুরু করেছিলাম, তাই তো? পশ্চিমবঙ্গের একদিকে যেমন আমরা প্রাকৃতিক ভূগোল সম্পর্কে দেখেছি, ঠিক তেমনি অপরদিকে গত কয়েকটা ক্লাস জুড়ে আমরা কিন্তু অর্থনৈতিক যে ভূগোল সেই পাঠটাও কিন্তু শুরু করেছি। তোমরা আগে বলো তো যে প্রাকৃতিক ভূগোলে তোমরা কোন কোন বিষয় সম্পর্কে জেনেছো? ভেরি গুড। পশ্চিমবঙ্গের অবস্থান জেনেছো, আর কি জেনেছো না? পশ্চিমবঙ্গের নদ নদী সম্পর্কে জেনেছো, পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি, পশ্চিমবঙ্গের জলবায়ু, স্বাভাবিক উদ্ভিদ, এছাড়া পশ্চিমবঙ্গের যে কৃষিজ ফসল, যেমন কি কি, ধান, পাট, এছাড়া চা ইত্যাদি যে ফসলগুলো পশ্চিমবঙ্গে ভালো হয়, সেই ফসলগুলোর ভালো হওয়ার যে অনুকূল ভৌগোলিক পরিবেশ, সেই সম্পর্কে কিন্তু আমরা ইতিমধ্যেই জেনে এসেছি। এবং অর্থনৈতিক ভূগোল থেকে আমরা গত দুটো তিনটে ক্লাস জুড়ে ইস্পাত সরি আমরা কিন্তু অর্থনৈতিক যে দিক, অর্থাৎ বিভিন্ন যে শিল্প, সেই শিল্প সম্পর্কে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করেছি, যেখানে আমরা লৌহ ইস্পাত শিল্প, বস্ত্র বয়ন শিল্প, পাট শিল্প, চা শিল্প, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প এবং পর্যটন শিল্প, এই বিষয়গুলো কিন্তু আমরা ইতিমধ্যে জেনে গেছি, তাই না? গত ক্লাসে আমরা পশ্চিমবঙ্গের পর্যটন শিল্প সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো কিন্তু পশ্চিমবঙ্গের তথ্য প্রযুক্তি শিল্প সম্পর্কে। এছাড়া আর যে শিল্পগুলি রয়েছে সেই শিল্পগুলো কিন্তু গত ক্লাসে আমি তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করেছি। এবারে আজকে তো আমরা তথ্য প্রযুক্তি শিল্প নিয়ে পড়বো। দেখি তোমাদের গত ক্লাসের যে শিল্পগুলো কর্মগুলো নিয়ে আলোচনা করা হয়েছিল, সেখান থেকে তোমাদের কেমন পড়া মনে আছে। কেউ আমাকে বলো তো, পশ্চিমবঙ্গের দুটি বৃহদায়তন লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রের নাম কি? মনে আছে তোমাদের? মনে আছে, তাহলে বলো কি কি। দুর্গাপুর স্টিল প্ল্যান্ট এবং বার্নপুর কুল্টি। এই বার্নপুর কুল্টি কিন্তু স্বাধীনতার অনেক আগে স্থাপন হয়েছিল, এবং দুর্গাপুর বা ডিএসপি যেটা বলছি, সেটা কিন্তু স্বাধীনতার পরে তৈরি হয়েছিল। পশ্চিমবঙ্গে এই দুটি শিল্প কারখানা কিন্তু রয়েছে যেটা সব থেকে বেশি লৌহ ইস্পাত উৎপন্ন হয়। তোমরা আমাকে বলো তো, এই যে দুটি কারখানা সেটা পশ্চিমবঙ্গের কোথায় অবস্থিত? ভেরি গুড। পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় কিন্তু অবস্থিত করছে বা অবস্থান করছে এই দুটি শিল্প কারখানা। কোন নদীর তীরে বলো তো গড়ে উঠেছে? বলো, কোন নদীর তীরে গড়ে উঠেছে এই শিল্প কারখানাগুলি? ভেরি গুড। তাহলে এই যে শিল্প কারখানাগুলি দামোদর নদীর তীরে গড়ে উঠেছে। দেখো, শিল্প কারখানায় বা লৌহ ইস্পাত শিল্পের কাঁচামালগুলি কি কি বলতো? ভেরি গুড। কোক কয়লা, আকরিক লোহা, ম্যাঙ্গানিজ, ডলোমাইট, চুনাপাথর, এইগুলো না? এগুলো কিন্তু এই পার্শ্ববর্তী অঞ্চলে প্রচুর পরিমাণে পাওয়া যায়, ফলে এইখানে এই শিল্পটা উন্নতি লাভ করেছে। দুর্গাপুরকে ভারতের রুর বলা হয়, এটা তোমরা নিশ্চয়ই জেনেছো। কেন বলা হয় সেটা কি তোমরা জানো? জানো। তাহলে বলো কেন বলা হয় দুর্গাপুরকে ভারতের রুর? ভেরি গুড। জার্মানির রাইন নদীর তীরে রুর শিল্পাঞ্চল কিন্তু খুবই বিখ্যাত একটা শিল্পাঞ্চল, যেখানে অনেক রকম শিল্প বা ইন্ডাস্ট্রি কিন্তু গড়ে উঠেছে। কেন? না, তার পার্শ্ববর্তী অঞ্চলে প্রচুর পরিমাণে কয়লা, আকরিক লোহা, ম্যাঙ্গানিজ, চুনাপাথর ইত্যাদি যে খনিজ পদার্থগুলো প্রচুর পরিমাণে পাওয়া যায়। ঠিক তেমনি আমাদের ভারতবর্ষের পশ্চিমবঙ্গের এই দামোদর নদীর উপত্যকা অঞ্চলে প্রচুর পরিমাণে এই খনিজগুলো কিন্তু পাওয়া যায়। বিশেষ করে কয়লার প্রাচুর্য কিন্তু অনেক। ফলে এই কয়লাকে কেন্দ্র করে বা এই কাঁচামালগুলোকে কেন্দ্র করে দুর্গাপুরেও কিন্তু শিল্প স্থাপন করা হয়েছে। তাই জার্মানির রুট শিল্পাঞ্চলের নামকরণ অনুসারে ভারতের রুট বলা হয় কাকে? না, দুর্গাপুরকে। পশ্চিমবঙ্গে কিন্তু এই লৌহ ইস্পাত শিল্প যথেষ্ট উন্নতি লাভ করেছে। কেন বলতো? কারণ বিপুল জনসংখ্যার চাহিদা রয়েছে এখানে। এছাড়া কাঁচামালের সুবিধা রয়েছে, উন্নত শ্রমিক পরিকাঠামো উন্নত, যোগাযোগ ব্যবস্থা উন্নত। এছাড়া উৎপাদিত যে দ্রব্য, সেই দ্রব্যগুলি কলকাতা বন্দর বা হলদিয়া বন্দরের মাধ্যমে কিন্তু সারা বিশ্বে পৌঁছে যায়।
ফলে পশ্চিমবঙ্গে লৌহ ইস্পাত শিল্প উন্নতি লাভ করছে, তাই তো? আচ্ছা, এটা গেল লৌহ ইস্পাত শিল্প। এরপরে আমরা কি পড়েছিলাম বলতো? পাট শিল্প। পাট শিল্প, এই পাট কারখানা প্রথম পশ্চিমবঙ্গের কোথায় গড়ে ওঠে তোমরা জানো? ভেরি গুড, হুগলির রিষাড়াতে কিন্তু প্রথম পাটকল স্থাপন করা হয়েছিল। কত সালে সেটা? 1855 সালে। পশ্চিমবঙ্গ পাট চাষে কিন্তু যথেষ্ট উন্নত। বর্তমানে পশ্চিমবঙ্গ কিন্তু ভারতের মধ্যে প্রথম স্থানে রয়েছে পাট উৎপাদনে। তাহলে এখানে অনুকূল ভৌগোলিক পরিবেশ পাট উৎপাদনে সাহায্য করে। এছাড়া পাট উৎপাদনটা বেশি হয় বলে এখানে এই যে পাট শিল্প, সেটি কিন্তু আঁতুড়ঘর এই পশ্চিমবঙ্গ। ভারতবর্ষের মধ্যে যতগুলি কারখানা আছে তার 80% কিন্তু পশ্চিমবঙ্গে রয়েছে এই পাট শিল্প কারখানাগুলি। এবারে পশ্চিমবঙ্গে যে উন্নতি লাভ করেছে তার পিছনে কিছুটা ঐতিহাসিক কারণ রয়েছে। যেমন ইংরেজরা কিন্তু প্রথম এই পাট কলটা স্থাপন করতে উদ্যোগী হয়েছিল। কোন অঞ্চলে বলতো পশ্চিমবঙ্গের এই পাট শিল্পগুলি গড়ে উঠেছে? বাহ, ভালো বলেছে যে হুগলি নদীর উভয় তীরে, যেমন বালি, রিষাড়া, নই নৈহাটি, শিবপুর, সাঁকরাইল, পানিহাটি, কামারহাটি, ভদ্রেশ্বর, শ্রীরামপুর, এই স্থানগুলিতে কিন্তু পাট শিল্প কেন্দ্র গড়ে উঠেছে। কেন গড়ে উঠেছে? তার কারণ পার্শ্ববর্তী অঞ্চলে জলের সুবিধা রয়েছে, হুগলি নদীর জল রয়েছে। এছাড়া প্রচুর তাপবিদ্যুৎ কেন্দ্র কিন্তু আশেপাশে অঞ্চলে রয়েছে, যা সরাসরি বিদ্যুতের যোগানটা সাহায্য করে এই কারখানাতে। এছাড়া পরিবহন ব্যবস্থার সুবিধা, উন্নত শ্রমিক রয়েছে, মানুষের চাহিদা রয়েছে, ফলে পাট শিল্প কিন্তু উন্নতি লাভ করেছে। তবে বর্তমানে কিন্তু পাট শিল্প অনেকটাই আহ, রুগ্ন শিল্পে পরিণত হয়েছে। তার কারণ কি না, পাটজাত দ্রব্যের বিকল্প দ্রব্য কিন্তু মার্কেটে এসে গেছে। যেমন প্লাস্টিক, পলিথিন আমরা ব্যবহার করি, খুব সহজেই ফেলেও দিই। কিন্তু বর্তমানে এই প্লাস্টিক, পলিথিন কিন্তু পরিবেশের দূষণ ঘটায়। ফলে পরিবেশবিদরা কিন্তু পুনরায় এই পাট শিল্পটাকে উজ্জীবিত করার চেষ্টা করছে। কারণ কি? কারণ পাটজাত দ্রব্য, যে পাটজাত ব্যাগ, পাটজাত থলে, বস্তা, এগুলো কিন্তু পরিবেশের দূষণ ঘটায় না, তাই। আচ্ছা, আর কি পড়েছিলাম আমরা? বস্ত্র বয়ন শিল্প। প্রথম বস্ত্র কারখানা কোথায় গড়ে উঠেছিল বলতো? হাওড়ার ঘুষুরিতে গড়ে উঠেছিল। কত সালে? 1818 সালে। এই শিল্পটিও কিন্তু পশ্চিমবঙ্গের জনপ্রিয় একটি শিল্প। দেখো, গড়ে ওঠার কারণ যদি বলি, এই শিল্প কলকাতা বন্দরের মাধ্যমে তুলো আমদানি করা হয়। পাট শিল্পের বস্ত্র বয়ন শিল্পের প্রধান কাঁচামাল কি? তুলো। কলকাতা বন্দরের মাধ্যমে কিন্তু এই তুলো আমদানি করা হয়। এছাড়া আর্দ্র জলবায়ু, বিদ্যুতের যোগান, সুলভ শ্রমিক, মানুষের বিপুল চাহিদা কিন্তু এই বস্ত্র বয়ন শিল্পকে পশ্চিমবঙ্গে উন্নতি লাভ ঘটিয়েছে। এরপরে আমরা কি পড়েছিলাম? চা শিল্প। দেখো, প্রতিটা শিল্প থেকে আমি কিন্তু তোমাদের কিছু কিছু প্রশ্ন সম্পর্কে আলোচনা করছি, যেগুলো কিন্তু পরীক্ষায় খুব আসে। এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু তোমরা খুব ভালো করে বাড়িতে পড়বে। চা শিল্প, দেখো, চা শিল্প মূলত পশ্চিমবঙ্গের কোন স্থান হয়ে থাকে বলতো? উত্তরবঙ্গে। উত্তরবঙ্গের মূলত তিনটি জায়গা, কি কি? দার্জিলিং হিমবাহ, তরাই এবং ডুয়ার্স, এই তিনটি অঞ্চলে কিন্তু সব থেকে বেশি চা উৎপন্ন হয়। কোন কোন জেলা যদি বলে? দার্জিলিং জেলা, কালিম্পং, এছাড়া আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, এই জেলাগুলিতে কিন্তু প্রচুর পরিমাণে চা উৎপন্ন হয়। কারণ কি? কারণ সেখানকার অনুকূল ভৌগোলিক পরিবেশ চা উৎপাদনের পক্ষে খুব উপযুক্ত। পশ্চিমবঙ্গে চা উৎপাদন শিল্পও কিন্তু বিখ্যাত। বলতো, চা উৎপাদনে ভারতের মধ্যে পশ্চিমবঙ্গের স্থান কত? ভেরি গুড, পশ্চিমবঙ্গের স্থান কিন্তু দ্বিতীয়। প্রথম স্থানে কে রয়েছে? চা উৎপাদনে প্রথম হলো কি? আসাম। আর এই আসামের একটা স্থানে কিন্তু চা গবেষণাগার রয়েছে। সেটা কোথায় বলতো? ভেরি গুড, সেটা হলো কিন্তু আসামের জোরহাটে, তাই তো? আচ্ছা, পশ্চিমবঙ্গে চা উৎপাদন শিল্পে উন্নতি হওয়ার কারণ হচ্ছে এখানকার চা বাগিচাগুলির পাশাপাশি চা কারখানাগুলি উন্নত মানের। সে ব্রিটিশ আমলের দ্বারা কিন্তু, বা ব্রিটিশদের দ্বারা কিন্তু এখানে প্রথম চা বাগিচা স্থাপন করা হয়েছিল। এছাড়া প্যাকেজিং এর সুবিধা, পাশাপাশি অঞ্চলের নিলাম কেন্দ্র, কলকাতাতে টি বোর্ড গঠন করা হয়েছে। এইসব কারণগুলোর জন্য কিন্তু চা শিল্প বর্তমানে উন্নতি লাভ করছে, তাই তো? আচ্ছা, এরপরে আমরা পড়েছিলাম খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প।
এই শিল্পটা মূলত কি তোমরা জানো? খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পটা কি? ভেরি গুড। যে বিভিন্ন খাদ্যকে প্যাকেজিং করে বা রান্না করে বা আধা রান্না করে কিন্তু মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। সেটা কৃষিজ ফসল বা পশু ও পশুপালন হতে পারে, সেটা মাছ, পোল্ট্রি, মাংস। আমরা মোবাইলের মাধ্যমে কিন্তু খুব সহজে অর্ডার করার মাধ্যমে কোনো একটা খাদ্যদ্রব্য বাড়িতে পৌঁছে যায়। যাই তো? একে কিন্তু বলা হচ্ছে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প। যে কটি শিল্প বর্তমানে পশ্চিমবঙ্গে রয়েছে তার মধ্যে কিন্তু এই শিল্পটার যে উন্নতি সবথেকে দ্রুত পরিমাণে ঘটছে। কেন ঘটছে? কারণ বর্তমানে মানুষের কাজের চাপ বেশি। এবারে মানুষের যে পরিবার সেটা ছোট হওয়ার কারণে খুব সহজেই তারা কিন্তু এই খাদ্য প্রক্রিয়াকরণের যে শিল্পটা রয়েছে সেখান থেকে খাবার আনতে পারছে। ঘরে রান্না করতে হচ্ছে না। এটা সুবিধা রয়েছে। এছাড়া কাঁচামাল সরকারি বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হচ্ছে, রপ্তানির সুযোগ সরকার থেকে ফুড পার্ক তৈরি করা হচ্ছে। এগুলো সব হলো কি খাদ্য প্রক্রিয়াকরণের সুবিধা। আর আমরা পড়েছিলাম গত ক্লাসে পর্যটন শিল্প। বলো তো তোমরা আমাকে পশ্চিমবঙ্গের পর্যটন কেন্দ্রগুলি কি কি? সরি, পশ্চিমবঙ্গের পর্যটন কেন্দ্রগুলি কি কি বলো? সমুদ্র সৈকত, দীঘা, মন্দারমণি, তারপরে বকখালি, এগুলো রয়েছে। আবার রয়েছে পার্বত্য অঞ্চল, যেমন তোমার দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং, সান্তাকাফু, ফালুট। এই অঞ্চলগুলো পার্বত্য অঞ্চল। পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মধ্যে এমন একটি রাজ্য যেখানে কিন্তু হিমালয় রয়েছে, আবার সমুদ্র রয়েছে। দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর, উত্তরে কি রয়েছে? হিমালয় পার্বত্য অঞ্চল। তাই পশ্চিমবঙ্গকে কি বলা হয় বলতো? ভেরি গুড। বলা হয় সমুদ্র হিমাচল। পর্যটন শিল্প, যে কটি শিল্প রয়েছে পশ্চিমবঙ্গে তার মধ্যে পর্যটন শিল্পও কিন্তু খুব উন্নত। কারণ এখানে শুধু যে পার্বত্য অঞ্চল বা সমুদ্র রয়েছে তা নয়। এখানে কি রয়েছে? না বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র, জাতীয় উদ্যান, ঐতিহাসিক ঐতিহ্য রয়েছে, এছাড়া সাংস্কৃতিক এবং ধর্মীয় আচার আচরণের ক্ষেত্র রয়েছে, উৎসব রয়েছে। এগুলো কিন্তু সবই কি করে? না পশ্চিমবঙ্গের এই পর্যটন শিল্পকে এগিয়ে নিয়ে যাচ্ছে। মনে থাকবে তোমাদের? ভেরি গুড। তাহলে গত ক্লাসের পড়া তোমরা মনোযোগ দিয়ে করেছো। আজকে আমরা পড়বো পশ্চিমবঙ্গের তথ্য প্রযুক্তি শিল্প সম্পর্কে। প্রথমে আমরা জানবো এই তথ্য প্রযুক্তি শিল্পটা কি বা কাকে বলে। দেখো, মানব সম্পদ অর্থাৎ মানুষের জ্ঞানের উপর ভিত্তি করে যে কটি শিল্প গড়ে উঠেছে তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ শিল্প কিন্তু তথ্য প্রযুক্তি শিল্প। তাহলে এই যে শিল্পটা তথ্য প্রযুক্তি শিল্প, এটি কিন্তু মানুষের সম্পূর্ণ জ্ঞানের দ্বারা পরিচালিত হয়। এবং তথ্য প্রযুক্তি শিল্পটা কি? কম্পিউটার বা যোগাযোগ ব্যবস্থার সহায়তায় বিভিন্ন প্রকার তথ্য সংগ্রহ, বিশ্লেষণ, পরিমার্জন, পরিবর্তন প্রভৃতি কাজ যখন ব্যবসায়িক প্রয়োজনে করা হয় তখন তাকে কি বলা হয় বলতো? তথ্য প্রযুক্তি শিল্প। খুব ভালো করে মনে রাখবে। কি বলছে? যে কম্পিউটার, টেলিফোন ইত্যাদি কি হয় না বিভিন্ন প্রকার তথ্য সংগ্রহ করে, সঞ্চয় করে। যেমন ধরো স্যাটেলাইট থেকে আমরা পৃথিবীর ছবি তুলি, তাহলে সেই ছবি কিন্তু আমাদের কাজে লাগছে, ব্যবসায়িক ক্ষেত্রেও লাগছে। তাহলে সেই তথ্যটাকে আমরা বিশ্লেষণ করছি, পরিমার্জন করছি বা পরিবর্তন করছি, যখন সেটাকে ব্যবসায়িক কাজে লাগাচ্ছি তখন তাকে আমরা কি বলছি? তথ্য প্রযুক্তি শিল্প। এই তথ্য প্রযুক্তি শিল্পর আন্ডারে মোবাইল, কম্পিউটার, বিভিন্ন ইলেকট্রনিক্স দ্রব্য এগুলো কিন্তু সব আসে। তাহলে তোমরা জানলে যে পশ্চিমবঙ্গে যে তথ্য প্রযুক্তি শিল্প, এই তথ্য প্রযুক্তি শিল্প কাকে বলে। ঠিক আছে? তথ্য প্রযুক্তি শিল্পের বন্টন, অর্থাৎ পশ্চিমবঙ্গের কোথায় কোথায় এই তথ্য প্রযুক্তি শিল্পটা গড়ে উঠেছে। তথ্য প্রযুক্তি শিল্পের সঙ্গে যুক্ত কোম্পানিগুলির যে স্থানে একদেশী ভবন ঘটেছে সেই স্থানকে কি বলা হয়? সফটওয়্যার টেকনোলজি পার্ক। অর্থাৎ দেখবে যেখানে এই তথ্য প্রযুক্তি শিল্প একটা দুটো গড়ে উঠেছে সেখানে কিন্তু আশেপাশে কেন্দ্র করে অনেকগুলো এই তথ্য প্রযুক্তি শিল্প আরো গড়ে উঠবে। তাহলে সেই স্থানকে আমরা কি বলবো বলতো? সেই স্থানকে আমরা বলবো কিন্তু সফটওয়্যার টেকনোলজি পার্ক, যেটাকে সঠিক কি বলা হয়? এসটিপি। ভারতের ক্ষেত্রে একে সফটওয়্যার টেকনোলজি পার্ক অফ ইন্ডিয়া বলা হয়, এসটিপিআই। অর্থাৎ কি না সফটওয়্যার টেকনোলজি পার্ক অফ ইন্ডিয়া।
পশ্চিমবঙ্গের তথ্য প্রযুক্তি শিল্পের একটি অগ্রণী রাজ্য, অর্থাৎ আমাদের দেশ কিন্তু এই তথ্য প্রযুক্তি ক্ষেত্রে অনেকটা উন্নতি লাভ করেছে। বিশেষ করে বেঙ্গালুরু, হায়দ্রাবাদ এই শহরগুলোতে প্রচুর পরিমাণে তথ্য প্রযুক্তি শিল্পের কিন্তু উন্নতি ঘটেছে। আমাদের শহর কলকাতাতেও কিন্তু তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতি লাভ করেছে। কলকাতা শহরের যে আহ, অঞ্চলগুলি বা পশ্চিমবঙ্গ রাজ্যের যে অঞ্চলগুলি তথ্য প্রযুক্তি কেন্দ্র হিসেবে নাম করেছে ইতিমধ্যে, সেগুলি হলো, দেখো কর রয়েছে সল্টলেক, খ কি কলকাতা, কলকাতা, এবং গ রয়েছে রাজারহাট নিউটাউন। তাহলে এই তিনটে স্থানে কিন্তু বর্তমানে তথ্য প্রযুক্তি শিল্প সব থেকে ভালো উন্নতি লাভ করেছে। কোন কোন স্থান? সল্টলেক, কলকাতা এবং রাজারহাট আর নিউটনে। দেখো এই যে রয়েছে এখানে এসটিপিআই ফুল ফর্ম কি? সফটওয়্যার টেকনোলজি পার্ক অফ ইন্ডিয়া। আইটি পার্ক কলকাতাতে এরকম একটা কিন্তু আইটি পার্ক স্থাপন করা হয়েছে। এছাড়া সল্টলেকে দেখো টাটা কনসালটেন্সি সার্ভিস রয়েছে। এগুলো কি? এগুলো হচ্ছে তথ্য প্রযুক্তি শিল্পের কেন্দ্র। আচ্ছা, এরপরে দেখো রয়েছে সল্টলেক। সল্টলেকে কোন কোন তথ্য প্রযুক্তি শিল্প বিকাশ ঘটেছে সেগুলো সম্পর্কে আমরা একটু জানবো। পশ্চিমবঙ্গের তথ্য প্রযুক্তি শিল্পের দ্বিতীয় বৃহত্তম কেন্দ্র হচ্ছে সল্টলেক। তাহলে পশ্চিমবঙ্গের প্রথম তথ্য প্রযুক্তি শিল্পের যে প্রথম বৃহত্তম কেন্দ্র সেটা কি বলতো? সব থেকে বড় যে বৃহত্তম কেন্দ্র তার নাম কি? তার নাম হলো কিন্তু রাজারহাট নিউটাউন। দ্বিতীয় স্থানে কে রয়েছে? না পশ্চিমবঙ্গের তথ্য প্রযুক্তি শিল্পের দ্বিতীয় স্থানে রয়েছে সল্টলেক। এখানে 194টি দেশি বিদেশি কোম্পানি তথ্য প্রযুক্তি শিল্পে যুক্ত রয়েছে। সল্টলেকে মোট ও লক্ষ বর্গফুট এলাকা জুড়ে ইনফিনিটি নামে একটি বড় তথ্য প্রযুক্তি কেন্দ্র বা ইন্টেলিজেন্স কমপ্লেক্স গড়ে উঠেছে। তাহলে সল্টলেকে কি তৈরি করা হয়েছে? না, এখানে অনেকটা এরিয়া জুড়ে ইনফিনিটি নামে একটি বড় তথ্য প্রযুক্তি কেন্দ্র বা ইন্টেলিজেন্স কমপ্লেক্স গড়ে উঠেছে। কোথায়? না সল্টলেকে। এখানকার বড় কোম্পানিগুলো কি কি, অর্থাৎ সল্টলেকে কোন কোন দেশি বিদেশি বড় কোম্পানিগুলো রয়েছে? এক নম্বর হচ্ছে দেখো টিসিএস, টাটা কনসালটেন্সি সার্ভিস। দেখো এই যে রয়েছে টাটা কনসালটেন্সি সার্ভিস, থেকে শর্টে কি বলা হয়? টিসিএস। এটি ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি সংস্থা। খুব ভালো ভালো করে মনে রাখবে, এটা পরীক্ষায় খুব আসে যে ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি সংস্থা কোনটি। কি উত্তর হবে তোমাদের? উত্তর হবে কি? না টিসিএস বা টাটা কনসালটেন্সি সার্ভিস। এছাড়া আইবিএম, ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস, এছাড়া কগনিজেন্ট, উইপ্রো, এইচসিএল, টেক মাহেন্দ্রা, এইচপি, তেজাস নেটওয়ার্ক প্রভৃতি কিন্তু বড় বড় কিন্তু সব কি না তথ্য প্রযুক্তি কেন্দ্র হিসেবে নাম করেছে ইতিমধ্যে। তাহলে তোমরা মনে রাখবে, যদি বলে পশ্চিমবঙ্গে কোন কোন তথ্য প্রযুক্তি কেন্দ্রগুলি গড়ে উঠেছে, তোমরা কি বলবে তাহলে? যে কলকাতা, সল্টলেক আর রাজারহাট নিউটাউন। এবার যদি বলি কোন কোন কোম্পানি সেখানে কর্মরত, টিসিএস, আইবিএম, কগনিজেন্ট, উইপ্রো, এইচসিএল, এইচপি, এই নামগুলো কিন্তু তোমরা বলবে। আচ্ছা, এরপরে 2 নম্বর কি রয়েছে দেখো, খ কলকাতা। কলকাতা মহানগরীর নিউ আলিপুর, শরৎ বসু রোড, কলাবাগান, বানতলা, লেক টাউনে এমএল ডালমিয়া অ্যান্ড কোম্পানি লিমিটেড, ডিএলএফ ইনফোসিস্টিস ডেভেলপমেন্ট লিমিটেড তথ্য প্রযুক্তি শিল্প কিন্তু স্থাপন করা হয়েছে। দেখো এই যে ডিএলএফ, এটা কি? একটি তথ্য প্রযুক্তি সংস্থা। তাহলে কলকাতাতে কোথায় কোথায়? না আলিপুর, শরৎ বসু রোড, কলাবাগান, বানতলা, লেক টাউন, এছাড়া আরো অন্যান্য স্থানে কিন্তু বড় বড় তথ্য প্রযুক্তি শিল্প স্থাপন করা হয়েছে। এবারে আসি গ রাজারহাট নিউ টাউন। দেখো এটা হলো পশ্চিমবঙ্গের বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্প কেন্দ্র
এখানে গড়ে উঠেছে। তাহলে যদি বলে পশ্চিমবঙ্গের বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্প কেন্দ্র কোথায় গড়ে উঠেছে, উত্তর হবে রাজারহাট নিউ টাউনে। এখানে কোন কোন কোম্পানি তাদের কাজ করছে, দেখো এখানে HCL, TCS, IBM, ইনফোসিস সহ 41টিরও বেশি তথ্য প্রযুক্তি সংস্থা বা তথ্য প্রযুক্তি কোম্পানি আইটি পার্ক গড়ে তুলেছে। অর্থাৎ যে অঞ্চলগুলোতে নিয়ে এই কোম্পানিগুলো গড়ে উঠেছে সেই স্থানটাকে আমরা কি বলছি বলতো, আইটি পার্ক। তাহলে তোমরা দুটো জিনিস এখান থেকে মনে রাখবে যে তথ্য প্রযুক্তি কেন্দ্রগুলি কি কি পশ্চিমবঙ্গের এবং কোন কোন কোম্পানিগুলি এখানে কর্মরত, এই দুটি প্রশ্ন কিন্তু উত্তর তোমরা মনে রাখবে। আচ্ছা, এরপর আমরা দেখব পশ্চিমবঙ্গের তথ্য প্রযুক্তি শিল্প উন্নতির কারণগুলি কি। পশ্চিমবঙ্গে তথ্য প্রযুক্তি শিল্প সারা পৃথিবীতে যেমন দ্রুত ছড়িয়ে পড়ছে, তেমনি কিন্তু পশ্চিমবঙ্গেও এই শিল্পটা অগ্রগতি হচ্ছে। পশ্চিমবঙ্গের বিদ্যুৎ গতিতে এই শিল্প উত্থানের কারণগুলি কি কি? এক, দক্ষ প্রযুক্তিবিদ, অর্থাৎ এই যে কম্পিউটার বা বিভিন্ন মেশিন চালানোর জন্য দক্ষ প্রযুক্তিবিদের কিন্তু প্রয়োজন হয়। তার জন্য পশ্চিমবঙ্গের বিভিন্ন আইআইটি কলেজ রয়েছে, সেখান থেকে মেধাবী বা দক্ষ ইঞ্জিনিয়ার কিন্তু সহজেই এইসব কোম্পানিগুলিতে কর্মরত বা কর্মর জন্য আসে। ফলে এখানে কিন্তু দক্ষ যে প্রযুক্তিবিদ, সে দক্ষ প্রযুক্তিবিদের কিন্তু তেমন কোনো অভাব হয় না। দেখো গভর্নমেন্ট পলিটেকনিক কত কলেজ রয়েছে, ইঞ্জিনিয়ারিং এর জন্য অনেক সরকারি এবং বেসরকারি কলেজ রয়েছে, সেখান থেকে যারা বেরোচ্ছে পাস আউট হয়ে, তারা কিন্তু তাদের কাছে কি আছে, দক্ষতা আছে। সেই দক্ষতাকে কাজে লাগাচ্ছে কারা, না এইসব তথ্য প্রযুক্তি সংস্থাগুলি। 2 নম্বর কি রয়েছে দেখো, বিপুল চাহিদা। 1 নম্বর দক্ষ প্রযুক্তিবিদ, 2 নম্বর বিপুল চাহিদা। সম্প্রতি করোনা পরবর্তী বিশ্বে ওয়ার্ক টু হোম, ই এডুকেশন, ই গভর্নেন্স সহ নানা ক্ষেত্রে তথ্য প্রযুক্তি শিল্প অবাল বৃদ্ধপনিতার বাজার সৃষ্টি করেছে। অর্থাৎ সকলের ক্ষেত্রে কিন্তু এই বাজারটা আস্তে আস্তে বেড়েছে। কেন বেড়েছে? কারণ করোনার পর দেখবে অনেকে ঘরে বসেই অনলাইনে পড়াশোনা করছে বা অনলাইনে তার অফিসের কাজ করছে। ই গভর্নেন্স সহ মানে গভর্নমেন্টের অনেক কাজও অনলাইনে হচ্ছে। এই ক্ষেত্রগুলো কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পেয়েছে। ফলে বিপুল চাহিদা কিন্তু বেড়েছে এই তথ্য প্রযুক্তি সংস্থাগুলির। 3 নম্বর দেখো কি রয়েছে, না উচ্চশিক্ষার সুবিধা। রাজ্যের আইআইটি খড়গপুর, আইআইএম জোকা, আইএসআই বরাহনগর এবং সংলগ্ন 60টিরও বেশি ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে কারিগরি বিজ্ঞান, গবেষণা ও প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষিত মেধাবী প্রযুক্তিবিদ ও তথ্য প্রযুক্তির পীঠস্থান বেঙ্গালুরু থেকে কিন্তু আগত সুদক্ষ ও পেশাদারী প্রযুক্তিবিদদের প্রাচুর্য শিল্পটির মূল কারণ। তাহলে শিল্পটির বেড়ে ওঠার মূল কারণ কি বলতো, না উচ্চশিক্ষার সুবিধা থাকার জন্য। আমাদের রাজ্যে খড়গপুরে আইআইটি রয়েছে, জোকা রয়েছে, আইআইএম, এইসব জায়গা থেকে কিন্তু উচ্চ মেধাবীযুক্ত ছাত্ররা যেমন আসছে, ঠিক তেমনি তথ্য প্রযুক্তির পীঠস্থান কাকে বলা হয় ভারতবর্ষে, বেঙ্গালুরু শহরকে। সেখান থেকেও কিন্তু সুদক্ষ এবং পেশাদারী যে প্রযুক্তিবিদরা, তারা কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গ শহরে এসে তথ্য প্রযুক্তি শিল্পটাকে অগ্রসর করে নিয়ে চলেছে। ঠিক আছে, দেখো এই যে দক্ষ শ্রমিক এবং উচ্চশিক্ষার সুবিধার জন্য বিভিন্ন যন্ত্রপাতি বা সেটা সফটওয়্যার হতে পারে, হার্ডওয়্যার হতে পারে, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু যারা গবেষণা করে বা যারা নতুন নতুন সফটওয়্যার আবিষ্কার করছে, তারা কিন্তু সবই তথ্য প্রযুক্তি শিল্পের সাথে যুক্ত। 4 নম্বর কি রয়েছে, জমির সুবিধা। পশ্চিমবঙ্গের বিভিন্ন শহর যেমন হচ্ছে কলকাতা, রাজারহাট, নিউ টাউন, খড়গপুর, দুর্গাপুর, এগুলো কি, এগুলো সব তথ্য প্রযুক্তি শিল্পের পীঠস্থান। এই অঞ্চলগুলিতে কিন্তু এই তথ্য প্রযুক্তি শিল্প গড়ে তোলার পর্যাপ্ত জমি ছিল বা জমি রয়েছে বলে বর্তমানে এইসব জায়গাগুলো কিন্তু তথ্য প্রযুক্তি শিল্পে ব্যাপক উন্নতি লাভ করেছে। বর্তমানে রাজারহাট নিউ টাউন তথ্য প্রযুক্তির পীঠস্থান পশ্চিমবঙ্গের। সেখানে কিন্তু এই শিল্প উন্নতি হওয়ার সাথে সাথে সামগ্রিকভাবে সেই পরিবেশের চিত্রও কিন্তু পাল্টে গেছে। বড় বড় বিল্ডিং এর সাথে সুন্দর রাস্তা, রাস্তাঘাট এবং আশেপাশের অঞ্চলও কিন্তু এই শিল্প উন্নতিতে তার সুলভটা পাচ্ছে। বুঝতে পেরেছো? তাহলে
জমির সুবিধা থাকার জন্য কিন্তু পশ্চিমবঙ্গে কি হয়েছে না, তথ্য প্রযুক্তি শিল্প উন্নতি লাভ করেছে। আর কি রয়েছে, মূলধন। যে কোনো শিল্পের ক্ষেত্রে মূলধন কিন্তু অবশ্যই প্রয়োজন, তাই তো? মূলধন মানে কি, টাকা পয়সা বিনিয়োগ করতে হবে। সবচেয়ে সম্ভাবনায় উদীয়মান শিল্পটিতে দেশি বিদেশি বৃহৎ গোষ্ঠীর বিপুল অর্থ নিয়ে শিল্পটির বিকাশে সহায়তা করেছে। সেটি ব্যাঙ্গালোর শহর হোক বা হায়দ্রাবাদ শহর হোক বা আমাদের কলকাতা শহরই হোক, সেখানে কিন্তু দেশের যেমন শিল্পপতিরা বিনিয়োগ করছে তথ্য প্রযুক্তির ক্ষেত্রে, ঠিক তেমনি বিদেশ থেকেও কিন্তু বিভিন্ন গোষ্ঠী এসে এই শিল্পে অর্থ বিনিয়োগ করছে। ফলে এই শিল্পটা দিনের পর দিন আরো কি হয়েছে না, উন্নতি লাভ করছে। বুঝতে পেরেছ? তাহলে তথ্য প্রযুক্তি শিল্পে আরো একটি উন্নতির মূল কারণ কি, মূলধনের প্রাচুর্য। 6 নম্বর কি রয়েছে দেখো, সরকারি নীতি ও পদক্ষেপ। ভারত সরকারের 1984 খ্রিস্টাব্দে কম্পিউটার নীতি এবং 1991 খ্রিস্টাব্দে উদারীকরণ নীতি প্রভৃতি পশ্চিমবঙ্গে তথ্য প্রযুক্তি কেন্দ্র গড়ে তোলার ক্ষেত্রে সদর্থক ভূমিকা পালন করেছে। অর্থাৎ উদারীকরণ নীতি মানে কি, 1991 সালে অর্থাৎ বিদেশি যে সংস্থাগুলি রয়েছে তারা এসে ভারতবর্ষে তাদের কাজ করছে, তাদের শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলছে এবং বিদেশি যে বিনিয়োগ তার ক্ষেত্রেও ছাড় দেওয়া হয়েছে। এইসব কারণগুলির জন্য কি হয়েছে না, পশ্চিমবঙ্গ তথা ভারতের অন্যান্য স্থানেও কিন্তু এই তথ্য প্রযুক্তি শিল্পটা দিনের পর দিন উন্নতি লাভ করছে। এবং যত দিন যাবে স্টুডেন্ট, তত কিন্তু এই তথ্য প্রযুক্তি শিল্পটার চাহিদা এবং উন্নতি কিন্তু দিনের পর দিন বাড়বে, তাই তো? আচ্ছা দেখো, এখানে রয়েছে এই যে নিউ ইকোনমি পলিসি 1991, যেখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বিভিন্ন রকম শুল্ক ছাড় থেকে শুরু করে বিদেশি কোম্পানিদের আগমনের জন্য অনেক সুযোগ সুবিধা প্রদান করেছিল। আচ্ছা, তাহলে এই যে পয়েন্টগুলো আমরা পড়লাম, 6টা পয়েন্ট, এগুলো কি? এগুলো হলো পশ্চিমবঙ্গের কি না, তথ্য প্রযুক্তি শিল্প গড়ে ওঠার কারণগুলি কি কি। আচ্ছা, এবারে দেখো কি কি সমস্যা রয়েছে এই শিল্পে। দেখো, প্রতিটা শিল্পে যেমন গড়ে ওঠার পিছনে কিছু আহ, জিনিস কাজ করে বা কিছু কারণ কাজ করে, ঠিক তেমনি সেই শিল্পের কিন্তু কিছু না কিছু সমস্যা লক্ষ্য করা যায়। এবারে এই তথ্য প্রযুক্তি শিল্পের ক্ষেত্রে আমাদের পশ্চিমবঙ্গে কোন কোন সমস্যা লক্ষণীয়। 1 নম্বর দেখো, প্রচন্ড প্রতিযোগিতা। এই তথ্য প্রযুক্তি শিল্পে বর্তমানে চীন, ফিলিপাইন্স, আমেরিকা যুক্তরাষ্ট্র সহ উন্নত দেশগুলি পাশাপাশি আমাদের নিজেদের রাজ্যে, নিজেদের দেশে, যেমন কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, এই রাজ্যগুলো কিন্তু পশ্চিমবঙ্গকে টেক্কা দিয়ে বিশ্ব বাজারে অনেকটা এগিয়ে গেছে। তাহলে কি জানলাম আমরা না, প্রচন্ড প্রতিযোগিতা, যে সফটওয়্যার তৈরি হচ্ছে বা যে হার্ডওয়্যার নির্মিত হচ্ছে বা এই শিল্পে যে জিনিসগুলো উৎপন্ন হচ্ছে, সেগুলো কিন্তু আহ, চীন, ফিলিপাইন্স, আমেরিকা, এই দেশগুলোতে কিন্তু আরো বেশি উন্নতি করেছে। সাথে সাথে আমাদের ভারতবর্ষের মধ্যে অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ু, এই স্থানগুলি কিন্তু কি করেছে না, প্রতিযোগিতার দিক দিয়ে পশ্চিমবঙ্গকে কিন্তু পিছনে ফেলে দিয়েছে। এটি একটু সমস্যা। দেখবে বর্তমানে অনেক আম, মানুষ তোমাদের আশেপাশে রয়েছে যারা কিন্তু ব্যাঙ্গালোরে গিয়ে বড় বড় আইটি সেক্টরে কাজ করছে। সারা ভারত থেকে কিন্তু প্রচুর মানুষ এই বেঙ্গালুরু শহরে গিয়ে কিন্তু এরকম তথ্যভিত্তিক শিল্পের সাথে যুক্ত হচ্ছে। সেটা আমাদের রাজ্যে তেমন ভাবে গড়ে উঠছে না। ফলে এটি কিন্তু তথ্যপ্রযুক্তি শিল্পের প্রধান একটি সমস্যা। দ্বিতীয়ত কি, পরিকাঠামোগত অভাব। বেঙ্গালুরু, হায়দ্রাবাদ প্রভৃতি শহরে তথ্যপ্রযুক্তি শিল্প অনেক আগে শুরু হয়েছে। তাহলে এই তথ্যপ্রযুক্তি শিল্পটা অনেক আগে থেকে শুরু হয়েছে কোথায়, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, এইসব শহরগুলিতে। তাই এই শহরগুলির আকর্ষণ পশ্চিমবঙ্গের থেকে কিন্তু বেশি। তাহলে বিদেশি যে যারা আসবে এই সংস্থার সাথে যুক্ত হবে বা এই তথ্যভিত্তিক কেন্দ্রের সাথে যুক্ত হবে, তারা কিন্তু পশ্চিমবঙ্গের থেকে আরো বেশি প্রেফার করবে কাকে না, কর্ণাটক, তামিলনাড়ু বা হায়দ্রাবাদ শহর, বেঙ্গালুরু শহর, এই অঞ্চলগুলোকে বেশি প্রেফার করবে। ফলে তারা কিন্তু সেখানে পশ্চিমবঙ্গের আগে সেখানে গিয়ে অর্থ বিনিয়োগ করবে বিদেশি কোম্পানিগুলো। এটাও কিন্তু একটি পশ্চিমবঙ্গের তথ্য প্রযুক্তি শিল্পের বর্তমান সমস্যা। আচ্ছা দেখো, এই যে ছবিটা তোমরা দেখছো,
এটি হচ্ছে বেঙ্গালুরু শহরের একটি তথ্য প্রযুক্তি সংস্থা। ঠিক আছে? আর কি কি সমস্যা রয়েছে? ৩ নম্বর সমস্যা হচ্ছে, দেখো পশ্চিমবঙ্গের এই শিল্প কেবলমাত্র সফটওয়্যার নির্ভর। হার্ডওয়্যারের উন্নতি নেই বলে লাভ্যাংশ অনেক কম। সফটওয়্যারের থেকে হার্ডওয়্যারে অনেকটা বেশি লাভ থাকে। ফলে আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু কেবলমাত্র সফটওয়্যারই ডিজাইন করা হয় বা সফটওয়্যারই তৈরি করা হয়। হার্ডওয়্যার তেমন কোনো উন্নতি লাভ না হওয়ায় অনেকটাই কিন্তু লভ্যাংশ কম, বা যে কোম্পানিগুলো রয়েছে তার কিন্তু মুনাফা কম হচ্ছে। এটিও একটি সমস্যা। এছাড়া বিধিনিষেধ ৪ নম্বর। কি কি বিধিনিষেধ রয়েছে এই শিল্পের ক্ষেত্রে? রাজ্যে তথ্যপ্রযুক্তি শিল্পের প্রায় পুরোটাই যুক্তরাষ্ট্রের বাজার নির্ভর, কিন্তু আউটসোর্সিং এর ক্ষেত্রে বিধিনিষেধ থাকায় রাজ্যের তথ্যপ্রযুক্তি শিল্প কিন্তু সংকটাপন্ন। তাহলে এই যে ৪টা পয়েন্ট, এই ৪টা পয়েন্ট কিন্তু তোমাদের বলতে হবে পশ্চিমবঙ্গের তথ্যপ্রযুক্তির সমস্যা সম্পর্কে। এছাড়া আর কি কি হতে পারে? বর্তমানে জমির অভাবের ফলে তথ্যপ্রযুক্তি সংস্থা যে বেড়ে উঠবে সেটা কিন্তু সম্ভব হচ্ছে না। সরকারি বিভিন্ন নীতি, এছাড়া স্থানীয় মানুষদের অসন্তোষের কারণে জমির অভাবের জন্য কিন্তু তথ্যপ্রযুক্তি সংস্থার কেন্দ্রগুলি আর বাড়তে পারছে না। এটাও একটা সমস্যা। এবারে এই তথ্যপ্রযুক্তি সংস্থার বা এই তথ্যপ্রযুক্তি শিল্পর কি কি ভবিষ্যৎ সম্ভাবনা রয়েছে সেটা একটু দেখবো আমরা। দেখো, ১ নম্বর কি রয়েছে? পশ্চিমবঙ্গের তথ্যপ্রযুক্তি শিল্পের সম্ভাবনা। সমস্ত শিল্পের মধ্যে তথ্যপ্রযুক্তি শিল্পের বার্ষিক বৃদ্ধির হার সব থেকে বেশি, প্রায় 14%। প্রতি বছর প্রায় 14% কিন্তু এই শিল্পের বৃদ্ধির হার কিন্তু ঘটছে। তাহলে অন্যান্য যে শিল্পগুলো আমরা পড়ে এসেছি সবগুলো থেকেই কিন্তু পশ্চিমবঙ্গে এই শিল্পের যে বৃদ্ধির হার সব থেকে বেশি। এর কারণ কি? ১ নম্বর কারণ হচ্ছে কোভিড ও তার পরবর্তী পৃথিবীতে এই শিল্পের কার্যকারিতা ও প্রয়োজনীয়তা সম্পর্কে একটি শক্তিশালী মত গড়ে উঠেছে। জ্ঞান, তথ্য সংগ্রহ, তথ্য বিশ্লেষণ, তথ্য সংরক্ষণ, আদান-প্রদান, পৃথিবীতে বা এইসব যে তথ্য সংগ্রহ করা হচ্ছে, আদান-প্রদান করা হচ্ছে, সারা বিশ্ব জুড়ে পৃথিবীতে এই শিল্পের ব্যাপক চাহিদা কিন্তু বর্তমানে বৃদ্ধি পেয়েছে। শুধু পশ্চিমবঙ্গ নয়, সারা পৃথিবীতে কিন্তু এই কোভিডের পরে এই শিল্পটার যে চাহিদা সেটা কিন্তু দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। ২ নম্বর কি? কলকাতা শুধু পূর্ব ভারতের নয়, সমগ্র দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম বড় শহর। কলকাতা একটা বিখ্যাত শহর। তাহলে সেই কলকাতা শহরটি কিন্তু সমগ্র আহ, দক্ষিণ-পূর্ব এশিয়ার একটা বিখ্যাত শহর হওয়ায় এই বাজারটাকে কাজে লাগাচ্ছে কে? না, কলকাতা শহর। কারণ এই আশেপাশে অনেক শহর রয়েছে যেখানে কিন্তু এই তথ্যপ্রযুক্তি সংস্থাগুলো এখান থেকে উৎপাদিত যে পণ্যগুলি সেগুলো কিন্তু সরবরাহ করে, বা সফটওয়্যার, হার্ডওয়্যার এগুলো কিন্তু সরবরাহ করতে পারছে। অর্থাৎ বাজারটা কিন্তু অনেকটাই বড়। আর জানি আমরা যে শিল্প স্থাপনের পর বাজার না থাকলে কিন্তু সেই শিল্পের কি উৎপাদনটা বাড়বে না। তাহলে বাজার থাকার জন্য কলকাতা শহরের যে তথ্যপ্রযুক্তি শিল্প সেটা কিন্তু বিকাশ করা সম্ভব। তাহলে আমরা কি পড়লাম? যে এই শিল্পের সম্ভাবনা কিন্তু উজ্জ্বল, তাই তো? আচ্ছা, আর কি রয়েছে দেখো। ৩ নম্বর কি? পশ্চিমবঙ্গের তথ্যপ্রযুক্তি শিল্পের সম্ভাবনাগুলির মধ্যে ৩ নম্বর রয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন বড় শহরে নতুন তথ্যপ্রযুক্তি কেন্দ্র গড়ে তোলার আয়োজন করা হয়েছে। সরকারের তরফ থেকে বিভিন্ন কি জমি প্রদান বা আহ, বিদেশি যে আহ, সংস্থাগুলি রয়েছে তাদের আসার জন্য বিভিন্ন প্রোগ্রাম বা আলোচনা সভা তৈরি করা হচ্ছে, যেখানে বিদেশ থেকে বা দেশীয় যে বড় বড় কোম্পানিগুলি এসে সরকারের সাথে মিটিং করছে। কেন? না, তথ্যপ্রযুক্তি সংস্থাকে কিন্তু আরো বাড়িয়ে তোলার জন্য। শুধু কলকাতা শহর নয়, আশেপাশে যে বড় বড় শহর রয়েছে আসানসোল, দুর্গাপুর বা শিলিগুড়ি, এই শহরগুলিতেও কিন্তু বর্তমানে তথ্যপ্রযুক্তি শিল্প বাড়িয়ে তোলার চেষ্টা চলছে। ৪ নম্বর কি রয়েছে দেখো? কম্পিউটার বিজ্ঞান তৈরি করছে। আইটি বিজ্ঞান, ইলেকট্রনিক্স প্রভৃতি শেখার দিকেও কিন্তু পশ্চিমবঙ্গের যে যুব সম্প্রদায় তাদের আগ্রহ কিন্তু অনেকটা বেশি। দেখবে বর্তমানে মানুষ কম্পিউটার, মোবাইল, ট্যাব বা ইলেকট্রনিক্স এইসব বিষয়গুলো নিয়ে কিন্তু পড়াশোনা করতে আমাদের যে ছাত্র সমাজ সেটা কিন্তু বেশি আগ্রহী। তাই বলা যায় এই শিল্পের ভবিষ্যৎ কিন্তু সব থেকে উজ্জ্বল। যতগুলো শিল্প পড়লাম তার মধ্যে সব থেকে বেশি উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে কোথায়? না, এই তথ্য প্রযুক্তি শিল্পে। দেখো ছবি, এখানে কি হচ্ছে না, কম্পিউটার
মাধ্যমে বিভিন্ন তথ্য সংগ্রহ, বিশ্লেষণ বা পরিমার্জন করা হচ্ছে। আজকের ক্লাসটা আমার ঠিক এই পর্যন্তই। আশা করি তোমরা পশ্চিমবঙ্গের তথ্যভিত্তিক শিল্প সম্পর্কে বিস্তারিত জেনেছো, তাই তো? এবারে পরীক্ষায় আসে এমন কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে কিন্তু আমরা একটু আলোচনা করব। এই তথ্যভিত্তিক শিল্প থেকে পরীক্ষায় কি কি প্রশ্ন আসে? দেখো, তথ্য প্রযুক্তি শিল্প কি? তোমরাই বলো, তথ্য প্রযুক্তি শিল্প কি? ভেরি গুড। মানব সম্পদ বা মানুষের জ্ঞানকে এর উপর ভিত্তি করে যে শিল্প গড়ে তোলা হয়, অর্থাৎ কি না কম্পিউটার, টেলিযোগাযোগ ব্যবস্থার সহায়তায় বিভিন্ন প্রকার তথ্য সংগ্রহ, তথ্য বিশ্লেষণ, তথ্য পরিমার্জন করে ব্যবসায়িক ক্ষেত্রে যখন এইসব বিষয়গুলো প্রয়োজন হয়, তখন তাকে আমরা কি বলবো বলতো? তথ্য প্রযুক্তি শিল্প। মনে থাকবে? তাহলে ১ নম্বর কি হলো? তথ্য প্রযুক্তি শিল্প কি? ২ নম্বর দেখো, পশ্চিমবঙ্গের তথ্য প্রযুক্তি কেন্দ্রগুলি কোথায় কোথায় গড়ে উঠেছে? দেখো, সংস্থা চায়নি কিন্তু কোন কোন কেন্দ্রে কিন্তু গড়ে উঠেছে পশ্চিমবঙ্গে? তাহলে উত্তর কি কি হবে বলো? মূলত ৩টি জায়গায়। কি কি? কলকাতা শহর, রাজারহাট নিউ টাউন আর সল্টলেক। এই ৩টে স্থানে কিন্তু তথ্য প্রযুক্তি কেন্দ্রগুলি গড়ে উঠেছে পশ্চিমবঙ্গে। ৩ নম্বর প্রশ্ন দেখো, খুব ইম্পর্টেন্ট। ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি সংস্থা কোনটি? বলো। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ভেরি গুড, টিসিএস অর্থাৎ টাটা কনসালটেন্সি সার্ভিস। ৪ নম্বর কি রয়েছে দেখো, পশ্চিমবঙ্গের বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্প কেন্দ্র কোনটি? এবারে পশ্চিমবঙ্গ, ভারতের মধ্যে বলে টিসিএস, পশ্চিমবঙ্গের মধ্যে তথ্য প্রযুক্তি কেন্দ্র বলেছে কিন্তু, হ্যাঁ, সংস্থা নয়। কেন্দ্র কোনটি? অর্থাৎ যে তিনটির নাম তোমরা বললে, রাজারহাট নিউ টাউন, কলকাতা সল্টলেক, এই তিনটির মধ্যে বৃহত্তম বা সব থেকে বড় শিল্পকেন্দ্র কোনটি বলো? ভেরি গুড, রাজারহাট নিউটন হলো কিন্তু পশ্চিমবঙ্গের বৃহত্তম শিল্পকেন্দ্র। দ্বিতীয় কি? সল্টলেক। ৫ নম্বর, পশ্চিমবঙ্গে প্রধান প্রধান তথ্যভিত্তিক সংস্থাগুলি কি কি বলো? তথ্যভিত্তিক সংস্থাগুলি কি কি? কি হবে? টিসিএস, আইবিএম, উইপ্রো, ইনফোসিস, এইচসিএল, এইচপি, টেক মহেন্দ্রা। এই যে কোম্পানিগুলো রয়েছে, এগুলো কি না সবই তথ্য প্রযুক্তি সংস্থা। এই নামগুলো কিন্তু তোমরা মনে রাখবে। ৭ নাম্বার, পশ্চিমবঙ্গের তথ্য প্রযুক্তি শিল্প উন্নতির কারণ। সরি, ৬ নাম্বার দেখো, পশ্চিমবঙ্গের তথ্য প্রযুক্তি শিল্পর উন্নতির কারণ কি কি? কি হবে বলো তাহলে কারণগুলো কি কি? মানব সম্পদ রয়েছে পশ্চিমবঙ্গে ভালো। দ্বিতীয় হচ্ছে প্রশিক্ষণ কেন্দ্র, এছাড়া কারিগরি শিক্ষা কেন্দ্র রয়েছে, সরকারি বিভিন্ন উদ্যোগ, এছাড়া পরিকাঠামোগত উন্নতি, জমির অভাব নেই। এই পয়েন্টগুলো কিন্তু তোমাদের আলোচনা করতে হবে। এটা কিন্তু ৪ নম্বর বা ৫ নম্বরের পরীক্ষায় আসতে পারে। আর ৭ নম্বর কি রয়েছে দেখো, পশ্চিমবঙ্গের তথ্য প্রযুক্তি শিল্পের সমস্যাগুলি কি কি? কি কি সমস্যা? আন্তর্জাতিক স্তরে কি হয় না, চাহিদার হ্রাস বৃদ্ধি ঘটেছে। কেন ঘটেছে? তার কারণ বাজারে কিন্তু চীন, এছাড়া আমেরিকা, এছাড়া ভারতের মধ্যে কর্ণাটক, তামিলনাড়ু, বেঙ্গালুরু শহর ইত্যাদি কিন্তু অনেকটা বেশি এই শিল্পের সাথে যুক্ত। ফলে পশ্চিমবঙ্গের শিল্পের যে বাজার, তথ্যভিত্তিক যে বাজার, সেটা কিন্তু অনেকটা মার খাচ্ছে। আর কি, বড় বড় সংস্থাগুলি কেন্দ্র কিন্তু বেশ এখানে ছোট ছোট। বড় সংস্থাগুলি এখানে কেন্দ্র খুলেছে, কিন্তু সেগুলো কিন্তু বিশাল বা বড় পরিমাণে নয়, ছোট কেন্দ্র খুলেছে। এটি একটি সমস্যা। বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, এই দুটো এই তথ্যভিত্তিক শিল্পের পীঠস্থান হওয়ায় বেশিরভাগ মানুষ কিন্তু সেখানে কাজে যুক্ত, বা মেধাবী যে ছাত্ররা তারা কিন্তু সেখানে কাজের সাথে যুক্ত। ফলে পশ্চিমবঙ্গের এই শিল্পের একটা সমস্যা এটা, তাই তো? তবে ভবিষ্যতে কিন্তু এই শিল্পের যে ভবিষ্যৎ, সেটা কিন্তু অনেকটাই উজ্জ্বল। কারণ মানুষের চাহিদা বা আহ, এই শিল্পের প্রতি মানুষের যে ঝোঁক, সেটা কিন্তু অনেকটাই বেশি। মনে থাকবে তাহলে এই পয়েন্টগুলো? আচ্ছা, এরপরে দেখা রয়েছে। ঠিক আছে, এই ক্লাসটা আজকের এই পর্যন্তই। আশা করি তোমরা পশ্চিমবঙ্গের তথ্যপ্রযুক্তি শিল্প সম্পর্কে বিস্তারিত জেনেছো। থ্যাংক ইউ ক্লাস, মনোযোগ দিয়ে ক্লাসটা শোনার জন্য। থ্যাংক ইউ।